ব্রাজিলের পোস্টার বয়, ব্রাজিলের নাম্বার 10, ব্রাজিলের স্বপ্ন সারথি, যেভাবে আপনি বলবেন যে ব্রাজিল বা ব্রাজিলিয়ানদের কাছে তিনিই কিন্তু গোট। সেই নেইমার দীর্ঘ অপেক্ষা কাটিয়ে তিনি ফিরলেন। আমরা সেই ঝলকটা আগে স্ক্রিনে দেখব, তপুদার সঙ্গে সেটা নিয়ে কথা বলবো। ম্যাচের ৭৬ মিনিট যখন ফাইনালি, কারণ তিনি নামবেন কিনা ফার্স্ট একাদশে নেই, আগেই বলা হয়েছিল আঞ্চলিক সেই প্ল্যানটাও বোঝা গিয়েছিল যে সেকেন্ড হাফে হয়তো নামবেন। সেকেন্ড হাফে ঠিক এই জায়গাটায় নেইমার জুনিয়র নামলেন এবং ঠিক তখনই পুরো স্টেডিয়াম জুড়ে যে তাকে একটা অভিবাদন জানানো সেটাও হয়েছে, আমরা দেখেছি। আমরা পরের ফ্রেমগুলো দেখব। তারপরে তিনি যতটুকু সময় খেলেছেন তিনি চেষ্টা করেছেন আলো কাড়ার, এবং ম্যাচ শেষেও আমরা দেখেছি পরিবারের সঙ্গে তার একটা আবেগঘন মুহূর্ত। ঠিক যখন নামছিলেন তখন সবাই ফ্রেমবন্দি করার চেষ্টা করছিলেন নেইমারকে, কারণ এই অপেক্ষাটা শুধুমাত্র তো নেইমারের নয়, তার ভক্তদের কিংবা ব্রাজিল ফ্যানদের এই দীর্ঘ অপেক্ষা ছিল। বিশ্বকাপে অবশেষে এই তৃতীয় ম্যাচে নামলেন এবং নিজের সন্তানদের সঙ্গে, পরিবারের সঙ্গে, পরবর্তীতে দর্শকদের সঙ্গে অটোগ্রাফ দেয়া কিংবা সবার সঙ্গে অশ্রুসিক্ত হওয়া, সেই ঘটনাগুলো আমরা দেখেছি। নিঃসন্দেহে ম্যাচটার মূল আকর্ষণ এই জায়গাটাই ছিল। না আসলে দাদা, আপনার নেইমার নামার পর আসলে যে একটা শান্তির নিঃশ্বাস ওভার দ্য ওয়ার্ল্ড, আসলে নট অনলি ব্রাজিল ফ্যান্স, আসলে সমগ্র পৃথিবীর মানুষ আসলে নেইমারকে ভালোবাসেন একদম ফ্র্যাঙ্কলি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এতদিন পরে নেইমার ওয়ার্ল্ড কাপের স্টেজে ন্যাশনাল টিমের হয়ে নামলো মাঠে, আসলে একটা দীর্ঘ টাফ সিচুয়েশন এবং একটা টাফ এনভায়রনমেন্টে ছিল। বারবার ইনজুরিতে পড়েছেন, ইনজুরি রিকভারি করে আসলে সে আবার মাঠে নেমেছেন। আসলে এটাই বলে যে আসলে মাইন্ডসেট, আপনার যদি টার্গেট থাকে যে আমি দেশের হয়ে আবার মাঠে নামবো, দেশের হয়ে খেলবো, আসলে এটাই আমার কাছে মনে হয় যে পসিবল। আপনি গিভ আপ করে ফেললে হয়তো না পসিবল, কিন্তু নেইমারের ইম্পর্টেন্সই আসলে কতটা জরুরি ব্রাজিল টিমে, এটা কিন্তু আঞ্চলিক খুব ভালো করে জানেন। এবং আমি যদি তার খেলা সম্বন্ধে কিছু কথা বলতে চাই, আসলে যখন সে নেমেছে মাঠে ইন করার পরে আপনি দেখেন যে নেইমার সর্বক্ষণ অ্যাভেলেবেল ছিল পাসগুলো নেওয়ার জন্য। যে কোনো সিচুয়েশনে সে ফ্রি পজিশনে ছিল, বিকজ অফ সে জানে আসলে তার ডিউটিটা কি, এবং তার যেই আপনার এক্সপিরিয়েন্স এবং তার যে একটা ক্যাপাবিলিটি ম্যাচকে ঘুরিয়ে দেওয়ার, সে কিন্তু সেই ক্ষেত্রে আসলে এই ধরেন 24 মিনিট সাথে এক্সট্রা টাইম, এই যে আপনি 30 মিনিটের কাছাকাছি খেলেছেন, আসলে এটাতে বোঝা যায় আসলে তার নেইমার ফুরিয়ে যান নাই। নেইমার এখনো স্টিল লাইভ এবং ব্রাজিলের টিমের কি প্লেয়ার, যেটা আপনি শুরুতে বললেন যে আসলে নেইমার পোস্টার বয়, নট অনলি ব্রাজিল, সমগ্র পৃথিবীর পোস্টার বয় নেইমার। একেবারে, কারণ লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোর পরে এই নেইমারের নামটাই বলা হয়। হয়তো তার ফুল সার্ভিস দীর্ঘদিন ব্রাজিল পায়নি, তবে যেমনটা তপু বর্মন বলছিলেন যে শুধুমাত্র একজন ফুটবলার হিসেবে নয়, জীবনের একটা বড় শিক্ষা। এই ধরনের লেজেন্ড যখন দীর্ঘ বিরতির পর আবারও কামব্যাক করেন, সেটা কিন্তু প্রত্যেকের জন্য একটা শিক্ষা হয়েই থেকে যায়। তবে ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচের দিকে ঢুকতে হবে। আলটিমেটলি 3-0 গোলের জয়, এবং শুরুতে স্কটল্যান্ডের যে ডিফেন্ডার তার ভুলে বা দুর্বল ব্যাকপাসের সুযোগ নিয়ে গোলের খাতাটা ভিনি খোলেন, পরবর্তী হেডে তিনি আবার গোল করেন এবং কুনিয়া পরবর্তীতে গোল করেছেন। তো আমরা একে একটু দেখবো। তার আগে যদি আমরা একটু স্ট্যাট দেখে নিই এই ম্যাচটায় যা কিছু ঘটেছে, কারণ স্কটিশরা ফার্স্ট হাফে যেরকম খেলছিল নট কনভিন্সিং, আসলে পরবর্তীতে তারা ভালো খেলেছে। তো ওভারঅল স্ট্যাটেও আমরা দেখবো যে হয়তো সমানে সমান অনেকটা হয়েছে। তার আগে ভিনির স্ট্যাটটা আমরা দেখছি যে এখানে প্লেয়ার অফ দ্য ম্যাচ ভিনিসিয়াস জুনিয়র, স্কটল্যান্ডের বিপক্ষে 55 টাচেস, 2 গোল, 3.12 এক্সপেক্টেড গোল সেখানে তিনি তৈরি করেছিলেন। তার হ্যাটট্রিকটা মিস হয়ে গেছে, আমরা সেই প্রসঙ্গেও যাব। 8টা শট, 5 অন টার্গেট এবং 2 কি পাসেস, সাকসেসফুল ড্রিবল 7টার মধ্যে 5টা, ডুয়েলস ওন করেছেন তিনি 13টার মধ্যে 8টা, এবং 9.3 রেটিং অনস এগেইন, 23 বল ক্যারিজ, 7 প্রোগ্রেসিভ, এবং ব্রাজিল সিকিউর দ্য টপ স্পট ইন গ্রুপ সি থ্যাঙ্কস টু দেয়ার মেইন ম্যান। আসলেই মেইন ম্যান হয়ে গেছেন। আমরা কিন্তু তাকে নিয়ে আলাদাভাবে একটা ডিসকাস করেছিলাম। এখন আপনার বিনিকে কিন্তু সেই লেভেলে ধরতে হবে, যেটা কিনা আমি বলেছি গতকালকে, যে আসলে বিনির ওয়ার্ল্ড কাপ স্টেজে যেটা আমরা আসলে মিসিং ছিল তার ক্ষেত্রে, কিন্তু সে এখন তার জায়গাটাকে আরো পরিপুক্তভাবে গড়ে নিতে পারবে, যেটা কিনা সে অলরেডি শো করেছে। 3 ম্যাচে 4টি গোল করেছেন এবং ওয়ান অফ দ্য কি প্লেয়ার, আমার মনে হয় একজন কি প্লেয়ার যে কিনা আসলে ব্রাজিল টিমের যে স্ট্রেংথটা ধরে রেখেছেন। আমি বলবো যে আসলে তার এই মানে কনফিডেন্স
এবং তার যে পারফরমেন্স, এটাকে আমার কাছে মনে হয় ব্রাজিলকে অনেক দূর ক্যারি করতে পারবে সে অ্যালন। তার সাথে আমার মনে হয় যে গতকালকে যদি পুরো টিমের আলাপ করতে বলেন, আমি বলবো যে দে ডিড ব্রাজিল, যে লাইক ব্রাজিল ফুটবল খেলে সেটা তারা করেছেন। আসলে আমি আপনাকে বলেছিলাম, আপনি আমাকে বলেছিলেন যে ডে বাই ডে দে কাম ব্যাক মোর স্ট্রঙ্গার। আসলে তারা যেভাবে ডমিনেট করে খেলেছেন, আসলে এইটাই ব্রাজিল। মরক্কোর সাথে ড্রটা বোধহয় কাজে লেগেছে, সেখান থেকে এই কামব্যাকটা হয়েছে। হাইতি কিন্তু এবং তার প্রস্তাব বিনি আসলে নিজেকে সেভাবে প্রমাণ করছে। এটা আসলে একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারের জাত, এবং যেটা প্রত্যেক কিনা ম্যাচে গোল প্রত্যেক ম্যাচে এবং কন্ট্রিবিউট করা, সামনে থেকে এগিয়ে। আমরা ব্রাজিল